হরিনাম আপনার আমার মানুষের মতো বিলিয়ে দিতে এলেন সেই দুই ভাই। কোন দুই ভাই? গৌরা নিতাই। এলেন কোথায়? নদিয়া নবদ্বীপ ধাম। কেমন ভাবে এলেন? আমার নিতাই গৌর দুটি ভাই যারা, দেখো তারা দু ভাই এসেছে রে। কেন এলেন? এই হরিনাম প্রেম বিতরিতে তারা, দেখো তারা দু ভাই এসেছে রে। সবাই একসাথে করে করে তালি উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি বল হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। এই হরিনাম প্রেমে বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। এই হরিনাম প্রেম বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। জগাই মাথায় তারা পাপী ছিল, হরিনামে তারা উড়ে গেল। জগাই মাথায় তারা পাপী ছিল, হরিনামে সদাই তোরে গেল। দাদাই রাশি হরা মত মনে কইল, নাম প্রেমে সুধায় মেতে গেল। আসিয়া না মদ্যপানে কইল, নাম প্রেমে সদাই মেতে গেল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। হরিনাম প্রেম বিলাইতে তারা, হরি হরি তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। হরিনাম প্রেম বিলাইতে তারা, তারা দু ভাই এসেছে রে। আজ গৌর সুন্দর আমার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে শিবাসাঙ্গিনায় কীর্তন করছে। মা করতে করতে হঠাৎ শিবাসকে ডেকে বলছে, শিবাস শোনো শোনো, আমি মনে মনে চিন্তা করেছি আমি এই কলিযুগের মাঝে একটা যজ্ঞ করব। বলে প্রভু বলো কি? কলিযুগে আবার কি যজ্ঞ হবে? এমন কথা কেন? এমন সিদ্ধান্ত কেন? বলে হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি কলিযুগে আমি একটা যজ্ঞ করব। অপ্রভু, তা হঠাৎ যজ্ঞ করবেন এমন সিদ্ধান্ত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে মনে পড়েছে। ও প্রভু, তোমার কি তাহলে আবার পূর্বের কথা মনে পড়লো? হ্যাঁ গো শ্রীবাস, আমার আবার পূর্বের কথা মনে পড়েছে। তবে তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? শিবাস পণ্ডিত বলে, কি জিনিস প্রভু? আপনি আমার কাছে চাইছেন কেন? আদেশ করুন। বেশ বেশ, তা শিবাস, আমি যদি তোমার কাছে তোমার আঙিনা অর্থাৎ উঠোনটা চাই, তুমি আমায় দেবে শিবাস? শিবাস বলছে, প্রভু এ আপনি কি কথা বলছেন? আপনি হরিনাম করবেন, আপনি যজ্ঞ করবেন, আমার আঙিনা? আমার বলে তো কিছু নেই প্রভু, তোমার যা লাগে তুমি নাও। লক্ষ্য করুন মা, কলিযুগে যজ্ঞ করছে। আগো কৃত যথায়তে বিষ্ণুতে তয়ং যথমখৌ দাপরে পরিচার্যং কলৌ তদ হরি সংকীর্তনা। কলিযুগে যত বড় বড়ই যজ্ঞ হোক না মা, যজ্ঞে ফল হবে। কৃত যথায়তে বিষ্ণু ত্রেতায়ং যথমথৈ দাপরে পরিচার্যং কলৌ তদ হরি সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে পেতে গেলে
সাধনা করে ভগবানকে পেতে হয়েছিল। ত্রেতা যুগে বড় বড় যাগযজ্ঞের মাধ্যমে ভগবানকে পেয়েছিল, দাপরের সেবা। আর কলিযুগে ভগবানকে পেতে গেলে কি করতে হয়? যজ্ঞ করা লাগে। কলিযুগে একটাই যজ্ঞ, সেটা কি? দেখুন কি বলছে, কলিযুগে কোন যজ্ঞ? আজ কলিযুগে নামে যজ্ঞ, সর্বসিদ্ধিতা কলিযুগে কলিযুগের নাম যজ্ঞ সর্বসিদ্ধি থাকে। তাই লক্ষ্য করুন মা, কলিযুগের সব থেকে বড় যজ্ঞ কি? রাজস্ব যজ্ঞ না নরমের যজ্ঞ? এত বড় বড় যজ্ঞ আছে, কিন্তু কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কি? কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধি তার। অর্থাৎ এই কলিযুগের যদি সর্বশ্রেষ্ঠ কোনো যজ্ঞ হয়ে থাকে, সেটা হচ্ছে এই হরি নামের যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই তিনি শিবাস পণ্ডিতকে ডেকে বলছে, এই যে শোনো শোনো শোনো, একটা কাজ দেব, করতে পারবে? কি কাজ? বলে একটা কাজ দেব, করতে পারবে কি? বলো। বলে হ্যাঁ পারবো। বলো প্রভু কি কাজ? বলে শোনো, আজকে তো তোমার আঙিনায় এই নামের যজ্ঞ আমি করব, তা যজ্ঞ করব, একা একা কি যজ্ঞ হবে? তাই যাও 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 যাও, সবার বাড়ি বাড়ি গিয়ে এই নামের যজ্ঞের তুমি নিমন্ত্রণ দিয়েছো। তাই যাচ্ছে নিমন্ত্রণ দিতে ওই প্রতি জীবে দারে গিয়া। তুমি করো নিমন্ত্রণ প্রতি জীবে দারে গিয়া। করনি মনিত আজ হতে প্রচারিব হরি নাম সংকীর্তন। আজ হতে প্রচারিব নাম সংকীর্তন। আজ হতে প্রচারিব হরি নাম সংকীর্তন। আমি প্রচার করিব, প্রচার করিব, আমি প্রচার করিব, প্রচার করিব, ওই প্রতি জীবের দ্বারে গিয়া প্রচার করিব। দ্বারে গিয়া প্রচার করিব, আমি প্রতি জীবের দ্বারে গিয়া প্রচার করিব। প্রতি জীবের দ্বারে গিয়া প্রচার করিব। জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রচার করিব। হাতে ধরে পায়ে পড়ে প্রচার করিব, জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রচার করিব। হাতে ধরে পায়ে মুখে বলবো হরি বলাইব, প্রচার করিব, বলবো হরি বলাইব, প্রচার করিব, প্রচার করিব। আজ হতে প্রচারিব নাম সংকীর্তন। আজি হতে প্রচারিব নাম সংকীর্তন। তাহলে কলিযুগে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কি মা? হরি নাম সংকীর্তন। সেই যজ্ঞই আজকে মহাপ্রভু করছেন। তবে সুভাষ পণ্ডিতকে বললেন নিমন্ত্রণ দিয়েছ। নিমন্ত্রণ দিয়েছে, সব ভক্ত এসে গুটি 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 করে উপস্থিত হয়েছে। এই যেমন আপনারা এসেছেন, সব ভক্ত এসে উপস্থিত হয়েছে। এবার মহাপ্রভু বলছে, এই যে
আজ আমি একা কীর্তন করব না, আজ আমি সংকীর্তন করব। লক্ষ্য করুন বাবা, দুভাবে বলা যায় কীর্তন। কীর্তন মানে কি? ধরুন সন্ধ্যাবেলা আপনি বাড়িতে বসে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছেন, ঠাকুর ঘরে বসে বসে করতালি দিয়ে নাম গাইছেন, এটাকে কি বলবেন মা? কীর্তন না সংকীর্তন? কীর্তন, কারণ একা একা বসে গাইছেন না, ওই জন্য এটা কীর্তন। আর আজকে যদি এই যে আমি আমার সম্প্রদায়, আপনারাও মাঝে মাঝে কেউ করতালি দিচ্ছেন, কেউ আমার সঙ্গে সঙ্গে তুলছেন, গাইছেন, তাহলে এই যে সঙ্গে নিয়ে কীর্তন, এটাকে কি বলবো? সংকীর্তন। বা আজকে মহাপ্রভু কিন্তু কীর্তন করছেন না, মহাপ্রভু কি করছেন? সংকীর্তন করছেন। সমস্ত ভক্তগণকে সঙ্গে লয়ে, পঞ্চপারিষদগণকে সঙ্গে করে নিয়ে আজকে হরি নামের খেলায় মেতেছেন, আজকে নাম যজ্ঞ করছেন সুবাস আদিনাথ। তাহলে চলুন, আজকে মহাপ্রভু সংকীর্তনে মেতেছে, আমরাও একটু সকলে মিলে সংকীর্তনে মাতি। এই সংকীর্তন করতে করতে গৌরচন্দ্রিকা শেষ করে আমরা লীলার মাঝে প্রবেশ করবো। কেমন? একটু সহজ গাই, কেমন? যেন সবাই মিলে একসঙ্গে গাইতে পারি, গলায় গলা মিলিয়ে, তালে তাল মিলিয়ে, সমস্ত লজ্জা বাদ দিয়ে আজকে সবাই আমরা একসঙ্গে কীর্তন করবো। কেমন? একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তবে এখানে আমি একটু বলবো মা, গৌর হরি গাইছেন ভজ শ্রীকৃষ্ণ, তার আরাধ্য ছিল কৃষ্ণ, কিন্তু কলিযুগে আমাদের আরাধ্য কে? কলিযুগে আরাধ্য কে? আচ্ছা মায়েরা, আগে একটা কথা বলুন তো, আমাদের কলিযুগে ভগবান কে? কলিযুগের ভগবান নামটা কি? হ্যাঁ, বাহ, গৌর হরি, ঠিকঠাক উত্তর পেলাম। কারণ অনেক জায়গায় এখনো মানুষ মাঝে মাঝে বলে বসে কৃষ্ণ। আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, কারণ কলিযুগে আমাদের আরাধ্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নয়, আমরা তাকে সেবা করি, তিনি দাপর যুগের ভগবান, কিন্তু আমাদের কলির ভগবানকে সচির নন্দন গৌর হরি, তিনি হলেন আমাদের পরম আরাধ্য, তিনি হলেন আমাদের কলিযুগের ভগবান। তাই আমার প্রভু তো গাইছেন ভজ শ্রীকৃষ্ণ, কিন্তু আমরা বলবো কি? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আচ্ছা মা, হরিবাসরে গুনগুন করে কেন? একটু জোরে গাওয়া যাবে না? এই পাড়ায় যখন ওই টুম্পার মায়ের সঙ্গে যখন বাবলির মায়ের ঝগড়া হয়, এরকম ভাবে হয়, গুনগুন করে হয় কি মা? সত্যি কথা বলো, হয়? তখন কিন্তু পাড়ায় কাক চিল কোকিল থাকে, সব অন্য পাড়ায় চলে যায় মনের বাসা নিয়ে। ওই ঝগড়া করা গলাটা একবার হরিবাসরে বার করতে হবে, হ্যাঁ, নিয়ে আমরা সবাই একসঙ্গে গাইবো, বাবারা মায়েরা একসঙ্গে সবাই মিলে, যে কজন আছে একসঙ্গে একটু গাইবো। হ্যাঁ, একবার আমি গাইবো, একবার আপনারা গাইবেন, সবাই মিলে গাইবেন কিন্তু। কেমন? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গান দেখি, ভজ গৌ, কহ গো, লহ গো। এ ফার্স্ট বেঞ্চ তো এমনি ভালো, এরা তো ফাঁকি দেবে না বলে ফার্স্ট বেঞ্চে বসেছে। আর লাস্ট বেঞ্চের কি ব্যাপার গো? বাড়ি থেকে কি পণ করে এসেছেন মায়েরা, যে গিয়ে সব চুপচাপ বসে থাকবি, কোনো কথা যেন না শুনি কারো মুখে? হরি বল, হরি বল। একটু গলা ছেড়ে, হ্যাঁ, যার গলায় যত জোর আছে একটু গলা ছেড়ে গাইবেন। কেমন? সকলেরই একটু নাম হয়ে যাবে মহাপ্রভুর সঙ্গে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণের গান। যে জনা, সে হয় আমার। বাহ, এইবার সবাই তো করে করতালি দিচ্ছেন, একটু হাতগুলো দেখি উপরে তুলুন তো, একদম মাথার উপরে। হ্যাঁ, এবার বলি, যার হাত আছে তুলবেন, যার নেই তুলবার দরকার নেই।
মানে ভগবান যদি হাত দিয়ে থাকেন তাহলে তুলবেন, আর না থাকলে তোলবার দরকার নেই। মাঝে মাঝে ধসে যাচ্ছে যে উপরে, হ্যাঁ এই দেখুন কি সুন্দর লাগছে। এইবার তালে তালে করতালি দেবেন সবাই। কেমন? যে জানা গো রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, একবার ভজ গৌরাঙ্গ। গৌর হরি হরি বল হরি বল। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আজ বাসুদেব ঘোষে গহে মনের হরি সে, মনের হরি প্রভাসে মিলনের কথা করিলা প্রকাশে। প্রভাসে মিলনের কথা করিল প্রকাশ। আসুন সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব লীলার বিষয়বস্তু। আজকে যে লীলাটি আস্বাদন করব মা, আজকে দিনের সঙ্গে একটু সামঞ্জস্য রেখে আমরা লীলাটি রাখলাম। আজকে যেটি আস্বাদন করব লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দানব্রত যজ্ঞ। লক্ষ্য করুন মা, আমরাও নানান ধরনের বাড়িতে যজ্ঞ করি, তাই না? নানান ধরনের করে থাকি। আগেকার যুগেও হয়েছে, অনেক বড় বড় যজ্ঞ হয়েছে। অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, নরমেধ যজ্ঞ, নানা যজ্ঞ হয়েছে। কিন্তু যিনি ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, 64 গুণের অধিকারী ভগবান, তার এত কিছু করবার প্রয়োজন কি ছিল? কিন্তু সেই ভগবানও আমার যজ্ঞ করেছিলেন। যজ্ঞটি হলো দানব্রত যজ্ঞ। এটা তো একটা কথা যে ভগবান যজ্ঞ করেছিলেন। কেন করেছিলেন যজ্ঞ? কারণ ভগবানের একটা দুটি বংশ নয় মা। আমরা বলি আমরা যদি ভালো কাজ করি বা আমরা যদি কিছু করি আমাদের 14 বংশ উদ্ধার হয়ে যায়। আমরা তো 14টা বংশের কথা বলি, তাও কিছু কিছু মনে থাকে না। কিন্তু ভগবানের আমার একটা দুটো নয় মা, 56 কোটি যদু বংশ। এক দুটো নয়, 56 কোটি যদু বংশ। এই বংশের মঙ্গলার্থে, মঙ্গল কামনায় ভগবান এই ব্রতটি করেছিলেন, যজ্ঞটি করেছিলেন, দানব্রত যজ্ঞ। এবং এই যজ্ঞেই এই যে দেখুন কয়েকদিন আগে আমাদের মায়ের পূজা গেছে, শ্যামা মায়ের পূজা গেছে। আমরা অনেকেই শুনে থাকি বাবা, নিধুবনে কৃষ্ণকালী, শুনেছি যে নিধুবনে একবার রাধারানীর মান রক্ষা করবার জন্য ভগবান কৃষ্ণ কালী হয়েছিলেন। এটা আমরা জানি যে রাধারানীর মান রক্ষার্থে ভগবান কৃষ্ণ কালী হয়েছিল। কিন্তু আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, এইখানে আমরা দেখব রাধারানী নিজে কালী হয়েছিল। রাধারানী নিজে কালিকা রূপ ধারণ করেছিল আয়ানকে শিক্ষা দেবার উদ্দেশ্যে। তাহলে চলুন সেই লীলা আমরা আস্বাদন করব, সেই লীলা আমরা জানবো। আজকে লীলার বিষয়বস্তু রাখলাম ভগবান শ্রীকৃষ্ণের দানব্রত যজ্ঞ। প্রভুশীলদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। চলুন বৃন্দাবন লীলা আস্বাদন করব। আর একটু বৃন্দাবনে যাব না, তা তো হয় না। তা চলুন সকলে মিলে একটু বৃন্দাবনে যাব। তো হ্যাঁ মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয় গো? এটা সবাই জানে। তাহলে চলুন রাধারানীর নাম নিয়ে সকলে মিলে আমরা যাব। সকলে মিলে একবার প্রেম সে বলবেন আমার সঙ্গে, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি। বলি আরেকটু জোরে হবে কি? এত আস্তে আস্তে জয় দিলে তো ঘুমিয়ে পড়বে সবাই। আর একটু গলা ছেড়ে জয় বলতে হবে। মানে এখানে এমন ভাবে জয় বলবেন যে কটা বাড়িতে আছে যেন তাড়াহুড়ো করে চলে আসে। হরি বল হরি বল। সবাই বলছে না, হ্যাঁ মা ঠিকই বলছে, সবাই বলছে না। দেখুন মায়েরা, সারা জীবন কৃষ্ণ 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 যদি করেন, কৃষ্ণ হয়তো 5 বারের একবার শুনবে যে কেউ বোধ হয় ডাকছে, কিন্তু যদি একবার প্রেম সে রাধে রাধে বলতে পারেন, কারণ রাধারানী হলো কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, তিনি হলেন কৃষ্ণের শক্তি। তাই একবার যদি কেউ রাধা বলেন, কৃষ্ণ যেন কানটা খাড়া করে রাখে। কেউ রাধা বললো মনে হচ্ছে তৎক্ষণাৎ ছুটে যায় তার কাছে। হরি বল। যেমন দেখবেন
যত দূরেই আপনি মিছরি হোক বা চিনির দানা হোক যদি ফেলে দেন, পিঁপড়েকে কি খবর দিতে হয় কোথায় চিনির দানা পড়ে আছে? ও দেখবেন ঠিক এসে চিনির দানাটা সংগ্রহ করে নিয়ে যায়। তো আমরা হলাম সেই মিছরি বা চিনি স্বরূপ দানা। তাহলে লক্ষ্য করুন, একবার যদি রাধা নাম মিষ্টি করে সুন্দর করে যতনে যদি রাধা নাম করতে পারি, ভগবান কৃষ্ণ ঠিক এসে আমাদের নিয়ে যাবে আপন গৃহে। তাই গৌর হরি বল। একবার সকলে মিলে বলবো, শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। चलो मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मैं और वृंदावन जाऊं। বলছে আমার মনের পাখিটা বলছে मैं उड़ वृंदावन जाऊं, মানে আমি বৃন্দাবনে যাব উড়ে উড়ে। আর ब्रज की लता पता बोले मैं राधे राधे गाऊं। আচ্ছা, মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বাবাদের তো নাই, কারণ আজকালকার যুগে তো বেশি মানে দেখবেন যারা বৈষ্ণব জগতে যে সমস্ত মানুষ বিরাজ করেন, মানে ওই জগতে চলেন, দেখবেন সব সময় তাদের কাঁধে একটা করে কাপড় দেখবেন ফেলা থাকে, দীনতার প্রতীক। তো বাবাদের নেই, আমি সে বলতে পারবো না বাবাদের, কিন্তু মায়েদের বলতে পারি। একটু সকলে মিলে দেখি, একটু মাথায় দিন তো মা, গোপী অনুরূপা হয়ে আমরা সকলে মিলে যাবো শ্রীধাম বৃন্দাবন। দিন দিন দিন, খুব সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ বাবা, এই তো এবার কি সুন্দর মিষ্টি লাগছে। চলুন এবার তালে তালে করো, তালি দেবো একসঙ্গে, তালে তালে। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, मैं दम दम गाऊं। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गाओ शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता बोले राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, मैं दम दम गाऊं। निताई गौर हरि हरि बोल, हरि बोल। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन में महिमा प्यारी कोई न जाने, प्रेम नगर की मन महिया प्यारी पहचान। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन में महिमा प्यारी कोई न जाने, प्रेम नगर की मन महिया प्यारी पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बजाऊं, ब्रज की लता पता बोले राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं,
बजाते हैं। वृंदावन के जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बसुरिया आप बजाते हैं। वृंदावन में जहाँ कन्हैया रास नाचते हैं, प्रेम भरी अपनी बांसुरी बजाते हैं। राधा संग नाचे सबरिया, राधा संग नाचे सबरिया दर्शन करके जाऊं। ब्रज की लता पता राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं, मैं রাধে রাধে গাও मैं शाम शाम গাও। এইবার আমার সঙ্গে একটু গাইতে হবে সবাইকে একসঙ্গে। আমরা কি বলবো? রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। बोलो राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। ওই মায়েরা বলছে একসঙ্গে, সবাই একসঙ্গে বলবো রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম श्याम श्याम राधे। बोलो वृंदावन में বৃন্দাবন। সবাই বলছে, সবাই একসঙ্গে বলুন তবে ভালো লাগবে। বৃন্দাবন में श्याम कुंड में राधा कुंड में, प्रेम से बोलो मन में बोलो, जोर से बोलो, जोर से बोलो, फिर से बोलो, फिर से बोलो। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधा रानी की, राधा रानी की, श्याम सुंदर की, श्याम सुंदर की, वृंदावन धाम की, वृंदावन धाम की। निदाई गौर हरि हरि हरि। श्याम श्याम राधे राधे। চলো লীলায় যাবো এবার। ভগবান শ্রীকৃষ্ণ আমার তার প্রাণের বৃন্দাবন পরিত্যাগ করে, খুব মন দেবেন মা, প্রথম দিকটা যদি বুঝে নেন শেষে বুঝতে অসুবিধে হবে না। আগে ভূমিকাটা বুঝে নিতে হবে, উপসংহার তাহলে বুঝতে অসুবিধে হবে না। একটু মন দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সাধের বৃন্দাবন পরিত্যাগ করে কংস ধ্বংস করে, মানে নিজের মামা কংস তাকেও তো ছাড়েনি মা, কংস হত্যা করেছে। সেই কংস ধ্বংস করে উগ্রসেনকে রাজা করে দিয়ে তিনি এখন দ্বারকায় রাজা হয়েছে ভগবান। তাহলে লক্ষ্য করুন, ভগবান আমার রাজা হয়েছে, কিন্তু রাজা হলে কি হবে মা? মনে সুখ নাই। এমনও দেখা যায় হতদরিদ্র দিনহীন কাঙাল ভিখারি, তার বাড়িতে যে সুখ আছে অট্টালিকার মধ্যে মানুষ থেকে সে সুখ পায় না। তাহলে লক্ষ্য করুন মা, যিনি ভগবান তিনি রাজা হয়েছেন, কিন্তু রাজা হলে কি হবে মা? মনে তার সুখ নাই। একদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার অট্টালিকা পরে মন মরা হয়ে বসে আছেন, মানে ভগবানের আজকে মনটা খুব খারাপ, খুব মন খারাপ। আর মন খারাপ হয়েছে বলে বিষণ্ণ বদনে ভগবান আমার বসে রয়েছে। কিন্তু মাগো, ভগবান মন খারাপ করে মলিন বদনে বসে আছে, সেটা কি দাদার সহ্য হয়? দাদাটি কে? ভগবানের দাদা বলরাম, কানাই বলাই বলরাম। আজকে বলরাম এসে বলছে, হ্যাঁ রে ভাই কি হয়েছে?
এমন করে মনিল বদনে বসে কেন? কি হয়েছে? তোর যদি কোনো কষ্ট হয়, তোর অন্তরে যদি কোনো ব্যথা থাকে, আমাকে বল, আমি তোর দাদা, আমাকে বল। যা কষ্টই হোক না কেন, আমি চেষ্টা করব তোর মনের কষ্ট দূর করার জন্য। বল ভাই বল, কি হয়েছে? কেন এমন ভাবে বসে আছিস? এমন সময় ভগবান বলছে, দাদা গো, কেন মনটা খারাপ জানো? আজ কেন বদন মলিন হেরি, কহে বলো রাঙা কেন বদন মলিন হেরি, কহে বলো রাম, তোর কি কথা পড়েছে মনে, তোর কি কথা পড়েছে মনে, নবঘন নবঘন তোর কি কথা পড়েছে মনে, কি কথা পড়েছে মনে, নবঘন নবঘন তোর মনের কথাই আমার খুলে বলে ভাই, তোর মনের কথা আমায় খুলে বলে ভাই, তোর বদনে কেন মলিন হলো? ও তোর মনের কথা একবার খুলে বলে ভাই, ও তোর বদন কেন মলিন হলো? তোর মনের কথা আমায় খুলে বলে ও তোর ভাই, বদন কেন মলিন হলো? তোর মনের কথা আমায় খুলে বলে ভাই, বদন কেন মলিন হলো? তোর মনের কথা খুলে বলে ভাই, নিতাই গৌর হরি হরি মনের কথা খুলে বল ভাই, বদন কেন মলিন, তোর বদন কেন মলিন হলো? কি কথা পড়েছে মনে, নবঘন শ্যাম, ও তোর কি কথা পড়েছে মনে, নবঘন শ্যাম।